আসসালামু আলাইকুম। আমি চম্পা, আপনারা দেখছেন চম্পা কিচেন। আজ আমি বানাচ্ছি গ্রাম বাংলায় একদম ঘরোয়া স্বাদের সজনের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ বেগুন আলু। খুব কম মশলায় সহজ উপকরণে এই রান্নাটা ভাতের সাথে অসাধারণ লাগে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে নরম নরম সজনের ডাঁটা, আর নিয়ে নিয়েছি অল্প চিংড়ি মাছ আর একটা বেগুন। চিংড়ি মাছটা বেছে ধুয়ে আমি একটা বাটিতে রেখে দিয়েছি। এবার আমি বেগুন ডাঁটা কেটে নেব। এবার আমি বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো কেটে নিয়েছি। কেটে ধুয়ে একটা থালার মধ্যে আমি রেখে দিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পরিমাণ মতন, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নিয়ে 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন লাল হয়ে গেল, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম বেছে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব রকম মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে না মশলাটা ধরে যায়। যখন লাল লাল হয়ে গেল মশলাটা, উপর থেকে যখন তেল ছেড়ে দিল, তখন দিয়ে দিলাম কেটে রাখা আলু আর সজনের ডাঁটাগুলো। দিয়ে ভালো করে আমি মশলাটার সাথে কষিয়ে নিলাম। এইভাবে 2-4 বার আমি নাড়াচাড়া করব। মোটামুটি এখানে আমি 10 মিনিট নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিটা দিয়ে আবার একবার নেড়ে নিলাম। নিয়ে ঢাকা দিয়ে দিলাম এখানে কিছুক্ষণের জন্য, আলুটা সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আলুটা অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে। তাই ওপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম বেগুনটাও সেদ্ধ করার জন্য 15 মিনিটের মতন। 15 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার আলু, বেগুন, চিংড়ি মাছ, ডাঁটা একসাথে রান্না হয়ে গেছে। তাই ওপর থেকে দিয়ে দিলাম আর একটু পানিটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে চিংড়ি মাছ, ডাঁটা, আলু, বেগুন দিয়ে রান্না রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আরও ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।